সরকারের ভরসা কি তাহলে ডায়মন্ড হারবার মডেল? হ্যাঁ, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এবার আমরা ঠিক কোন বিষয়ের উপর ফোকাস করব এই বুলেটিনে। লোকসভা ভোট সামনে, আর তার আগেই একেবারে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারের ভরসা কি তাহলে ডায়মন্ড হারবার মডেল? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্প্রতি এই কথা বলেছিলেন। 7 তারিখ এই জানুয়ারি মাসের ৭৬,০০০-এরও বেশি মানুষকে তিনি বার্ধক্য ভাতা দেবেন যতদিন তিনি বেঁচে আছেন, যতদিন তিনি আছেন, সাংসদ রয়েছেন। বার্ধক্য ভাতা সেখানকার মানুষজন পাবে, তার বিশ্বাস। রাজ্য সরকারও খুব তাড়াতাড়ি তা করবে। রাজ্য সরকার করলো, এই জানুয়ারিতেই করলো। বার্ধক্য ভাতায় অভিষেকের পথই অনুসরণ রাজ্যের, এই প্রশ্ন উঠছে এই গোটা ঘটনার পর। দল ও সরকার একেবারে মিলেমিশে একাকার। বার্ধক্য ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা কি, তারই ইঙ্গিত নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সরকারের ভরসা ডায়মন্ড হারবার মডেল, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো। কি বলেছেন তিনি শোনাবো, তার আগে জানাই ঠিক কি বলেছেন। বলছেন বার্ধক্য ভাতায় কেন্দ্র সরকার টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছেন, সেখান থেকে 9 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। 1 ফেব্রুয়ারি থেকেই এই বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে। বার্ধক্য ভাতা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটু শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। লোকসভা ভোটের আগে একেবারে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়